এমন উস্কো খুস্কো চুলকেই বা আমরা পছন্দ করে থাকি। সবাই আমরা কম বেশি চাই আমাদের চুলগুলো একটু সফট সিল্কি থাকুক। এমন রাফ চুলগুলো কিন্তু মেনটেন করা আমাদের জন্য কষ্টকর। চলুন তাহলে দেখা যাক এই চুলটাকে আমরা কতটুকু ঠিক করতে পারি। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকের কাজটা শুরু করা যাক। আপুর চুলগুলো দেখেই বুঝতে পারছেন চুলগুলো কতটা রাফ, তাই আপুর চুলটা স্ট্রেট করা হচ্ছে। এই চুলগুলো দেখতেই যা সুন্দর, মেনটেন করাটা খুব কষ্টকর। যেমন ভেজা চুলগুলো শুকাতেও চায় না, আর খুব ঘন ঘন জট পাকায়। একদিকে আঁচড়ানো শেষ হওয়া শেষ, অন্যদিকে জট পাকা শুরু। তাই বাধ্য হয়ে হলেও অন্তত চুলগুলো স্ট্রেট করতে হয়। আচ্ছা, ভিডিও এডিটিং এর সময় আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এবং চুল আয়রন ব্যবহারটা শুধুমাত্র একবার করে দেখিয়েছি, আর নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অন টাইম স্ট্রেটনিং এর ক্ষেত্রে এই ধাপটা হয়তো ঠিক আছে, কিন্তু পার্মানেন্টলি যখন আমরা স্ট্রেটনিং করবো সেক্ষেত্রে এখানে 8 থেকে 10 বার চুলটা টানতে হবে। মেডিসিন অ্যাপ্লাইয়ের পর পার সেকশন কিন্তু 8 থেকে 10 বার চুলগুলো টানতে হবে, তাহলে চুলে পারফেক্ট একটা লুক আসবে। মেডিসিন অ্যাপ্লাইয়ের পর সমানভাবে প্রেশার না পড়লে এবং এর চেয়ে কম টানলে চুলগুলো ফুলে ওঠার সম্ভাবনা থাকবে। তাই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমান প্রেশারে 8 থেকে 10 বার চুলগুলো টানতে হবে প্রত্যেকটা সেকশনে। এই প্রসেসটা পার্মানেন্ট স্ট্রেটনিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা ওয়ান টাইম স্ট্রেট করতে চান তারা শুধু এভাবে লম্বাভাবে একটা টান দিলে এনাফ। যদিও এখানে আয়রন মেশিনের উপর নির্ভর করে যে আপনার চুল কতটা পারফেক্টলি স্ট্রেট হচ্ছে। স্ট্রেটনারে অবশ্যই সঠিক তাপমাত্রা নির্ধারণ করে তারপর হেয়ারটা আয়রন করবেন। আর আয়রনের সময় অবশ্যই এক জায়গায় বেশিক্ষণ প্রেস করে ধরে রাখবেন না, এতে করে চুলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওয়ান টাইম স্ট্রেচিং হলে অবশ্যই হেয়ার প্রোটেক্টরটা ব্যবহার করে নেবেন। এই হিট প্রোটেক্টরটা মূলত চুলটাকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। আর যদি পারেন স্ট্রেটিং এর পূর্বে অবশ্যই একটু সিরাম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চুলে ভালো শাইনি এবং গ্লেসি একটা লুক আসে। আর চুলগুলো আয়রনের সময় এমন ধাপে ধাপে চুলগুলো আয়রন করবেন। প্রতিটা সেকশনে চুলগুলো আছড়ে তারপর আয়রন করা শুরু করবেন, এতে করে জট পাকাবে না, চুল ছিঁড়বেও না। হেয়ার অন টাইম আয়রন কিংবা পার্মানেন্ট স্ট্রেচিং এর সময় যদি এই ছোটখাটো টিপসগুলো আপনারা কাজে লাগিয়ে হেয়ারটা আয়রন করেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না। এক্ষেত্রে আপনারাই দেখতে পারবেন এর ফলাফলটা কতটা আশানুরূপ হয়েছে। আয়রন করার স্থানে এসি থাকলে তো কোনো কথাই নেই, আর নয়তো ফ্যানটা অফ করে নেবেন। আর নয়তো ফ্যানটা ছাড়া থাকলে কয়েকটা সমস্যার ভোগান্তির শিকার হতে পারেন। প্রথমত, আয়রনের হিটটা চুলে প্রপারভাবে দেওয়া যায় না। চুলে দেওয়া মাত্রই সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, যার ফলে চুলটা ফুলে উঠে যায়। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে আয়রন মেশিনের ভিতরে চলে আসে। আয়রনের মাঝে চলে আসাতে চুলে টান খায় এবং চুলে জট বাঁধে, যার ফলে অনেক চুল ছিঁড়ে যায়। আশা রাখি বাসায় আয়রনের সময় ছোটখাটো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, কারণ আমরা বাসায় কম বেশি সবাই চুলটা স্ট্রেটনিং করে থাকি। অনেক সময় সঠিক পদ্ধতি কিংবা সঠিক উপায় এই ছোটখাটো টিপসগুলো না জানার কারণে আমাদের চুলগুলো ড্যামেজ হয়ে যায়। এই ছোটখাটো টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চুলগুলো ড্যামেজের হাত থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, এটাই আমার সার্থকতা। ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, অন্যদিন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।